যে যারা চাঁদাবাজি করলে অভিযোগ আসলে তারা বহিষ্কার করে। বহিষ্কার কেন করবে? বিএনপি তো ভালো লোকই বেশি, তাদেরকে বলবে যে ওই লোকটারে ধরো, ওরে ধরে পিঠ মোড়াতে বান্ধো, বান্ধে হাত পাও ঠ্যাং ভাঙ্গো, ভাঙ্গে তারপরে নিজেরা মামলার বাদী হয়ে থানায় সুপর্দ করো। এটা না করে বহিষ্কার করে, বহিষ্কার খেলা শুরু করছে। বহিষ্কার কি বন্ধ হচ্ছে? আমার তো মনে হয় আগামীতে আর কিছুদিন পরে এইভাবে চলতে থাকলে ওই বিএনপির লোকেরাই বিএনপির লোকের মাংস কামড়াই খাবে। একটা লোককে মারা গেছে, তারপরেও তার বুকের উপর মুখের উপর 20 কেজি 30 কেজি পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, যা কল্পনার বাইরে। তারপরেও কোনো হত্যা দোষী নির্দোষী সেটা প্রমাণ হয় তদন্তে সাপেক্ষে। ওই লোকটাও যুবদল করতে এবং বন্ধু ছিল দুইজন। ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব, কেরানীগঞ্জে বাড়ি তাদের। কিন্তু ঘটনা ঘটছে নদীর এই পারে এসে মিটফোর্ড এলাকায়, মিটফোর্ডের হাসপাতালের গেটে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা মানে বিকাল 6টা, এখন সন্ধ্যা লাগে 7টা, মানে দিনে দুপুরের ঘটনা। নিজেদের দলের লোকজন, তাদের নেতাকর্মী মিলে সেই লোকটাকে মারিয়ে, নির্মম ভাবে মারিয়ে রাস্তার উপর ফেলে মরা লাশের উপর আবার মুখের উপর, বুকের উপর, পিঠের উপর আবার পাথর দিয়ে আঘাত করা হয়েছে, যা একেবারে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় দিয়েছে। আজকেও খুলনাতে একজন যুবদলের নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে। সবই তাদের নিজেদের ভিতর দ্বন্দ্ব। গত 11 মাসে সারা দেশে 170 জন লোক মারা গেছে নিজেদের দ্বন্দ্বে, একজন আরেকজনকে খুন করে ফেলছে। তা এইসব কারণে এটা বিশ্বাসযোগ্য যে ঘটনা এরকমই হয়েছে। এখন যে অবস্থা শুরু হয়ে গেছে, আমার বাড়ির পাশে ওই লোকটা যুবদল করে দীর্ঘদিন, 20-30 বছর। সেই লোকের বাড়িতে বিএনপির আর এক গ্রুপ এসে সকালবেলা হামলা করে তার ঘর বাড়ি তছনছ করে দিয়ে, তার 7টা গরু ছিল, 2টা গাভীর 2টা বাছুর ছিল, ছোট্ট ছোট্ট বাছুর। সেই 7টা গরুই খুলে নিয়ে গেছে, বাছুর 2টা সরে গেছে, সেই বাছুর 2টা নিতে পারে না। তারপরে 4-5 দিন পরে মায়ের দুধ খাতি না পারে ওই বাছুর 2টা পর্যন্ত মারা গেছে। সিডিআর মাধ্যমে দেখলাম সারা দেশে এই চাঁদাবাজির টাকা দিয়ে 18,000 প্রাইভেট কার কেনা হয়েছে, লাখ লাখ মোটর সাইকেল কিনে এনেছে নেতাকর্মীরা এই চাঁদাবাজির টাকায়। 5 আগস্টের পরে